হাই, তো দেখে ফিরলাম শাকিব খানের মুভি PRINCPNCE মুভিটা নিয়ে আমি কিভাবে কি বলবো, আমি খুবই কনফিউজ ভাই, খুবই প্যারার মধ্যে আছি যে মুভিটাকে কিভাবে এক্স্যাক্টলি আমি কি ফিল করতেছি ওর কিভাবে বুঝাবো। দ্য ফার্স্ট থিং ইজ দিস ইজ নট দি বেস্ট, এর চেয়ে বেস্ট থিং শাকিব খান অলরেডি করে আসছে। শাকিব খানের লাস্ট 2-3 ইয়ারের কথা যদি আপনি বলেন, যে সে একের পর এক গুড মুভিজ দিয়ে যাচ্ছিল, যেমন ধরেন তুফান, তাণ্ডব, বরবাদ, প্রিয়তমা, রাজকুমার, ওয়াও, একই সাথে এত এত গুড মুভি আসলে যেন তেন কথা না। সো ওই টাইমে এসে এই টাইপের একটা মুভি দেওয়া আই থিঙ্ক একটু, আরে ভাই কেমনে বলবো ব্যাপারটা, ধরেন এই সেই মুভিটাই না, এই মুভিটা যদি তুফানের আগে আসতো, অথবা তুফান না ধরেন রাজকুমারের আগে আসতো, তাইলে আমি বলতাম যে বাহ, শাহিদ খানের সেই চেঞ্জ হয়েছে, সেই সেই মুভি একটা দেখলাম ভাই, অস্থির, এরকম কিছু একটা বলতাম। বাট আমি আসলে ওইটাও বলতে পারতেছি না, কারণ এর চাইতে ভালো মুভি শাহিদ খান ডেলিভারি দিয়ে দিচ্ছে। তার মানে এই না যে এই মুভির প্রতি আমার এক্সপেকটেশন খুবই হাই ছিল বা মানুষজনের এক্সপেকটেশন খুবই হাই ছিল, আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক মানুষজনও একটু কনফিউশনে ছিল যে এইবারের এই মুভিটা কি শাহিদ খানের এই প্রিন্স মুভিটা কি আগের গুলোর যেতে ভালো করতে পারবে, নাকি সেম কোয়ালিটি, নাকি একটু ডাউনগ্রেড হবে। সো ইয়া, একটু আগের যেতে একটু 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 ড্রপ হয়েছে আর কি। শব্দটা আমি কোন শব্দ ব্যবহার করবো সেটাও বুঝতেছি না। দ্য থিং ইজ মুভিটার ফার্স্ট হাফ ওয়াজ খুবই গুড, টু গুড। অ্যান্ড আপনি বিজিএম এর কথা বলেন, ও একটা একটা সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে মুভির শুরুতে একটা গান আছে, মানে একদম শুরুতে না, মোটামুটি শুরুতে একটা গান আছে, কারণ গানের নাম হচ্ছে ডিস্কো বান্দর, ডিস্কো কন্যা নাকি নাকি জানো, ডিস্কো সুন্দরী, ইয়াপ ডিস্কো সুন্দরী, খুবই চমৎকার, খুবই সুন্দর একটা গান। তাসনিয়া ফারিন ছিল গানটাতে। আমি খুব অবাক হয়েছি ভাই, এত সুন্দর একটা গান, এই গানটা কেন মানে এই ঈদের আগে কেন রিলিজ দেয় না, এটা কেন রেখে দিয়েছে বুঝলাম না। খুবই চমৎকার, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করছে। অ্যান্ড ফার্স্ট হাফ পর্যন্ত খুবই গুড, খুবই এঙ্গেজিং। কি বলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকে বলেন, স্টোরির দিক থেকে বলেন, শাকিব খানের অ্যাক্টিং এর পারফরমেন্সের দিক থেকে বলেন, ইভেন এই মুভির মেইন যে ভিলেন ছিল ভাই, এই লোকটা যে অভিনয় করছে অ্যাটলিস্ট ফার্স্ট হাফ পর্যন্ত, আউটস্ট্যান্ডিং। আমি জাস্ট মানে খুব চমৎকার লাগছে। যদিও এটা নিয়ে খুব কনফিউজ যে এই লোকটার অভিনয় শাকিব খানের যে গড়পড়তা যে অডিয়েন্স বা তার যে ফ্যান, তারা কি তাকে পছন্দ করবে কিনা আমি একটু সন্দিহান। কারণ হচ্ছে ওনার অ্যাক্টিংটা একটু কুল টাইপের। ওই যে আমি একটা মুভির রিভিউ দিছিলাম বেশ অনেক অনেক মাস আগে, সেটা হচ্ছে ক্রান্তি মুভির নিয়ে কথা বলছিলাম, যে ক্রান্তি মুভির যে ভিলেন ছিল, সেই ভিলেনটা খুবই সাদামাটা, খুবই নরম, মানে সাদামাটা না সরি, খুবই আস্তে আস্তে কথা বলে, এমনি বসে থাকে, কথা বলে, তারপরেও তার প্রেজেন্স বোঝা যাইতেছিল বা মুভির ইন্টেন্স ব্যাপারটা বোঝা যাইতেছিল। ঠিক সেম ঘটনাটা ঘটছে এখানে। এটা এই মুভির ভিলেন খুব চমৎকার, দুর্দান্ত অভিনয় করছে, বাট এটা সবার ভালো নাও লাগতে পারে, আমি আগেই বলে দিচ্ছি। কারণ অনেকেই থাকে যে একটু গাই হুই এই খায় দেবো টাইপের জিনিসপত্র পছন্দ করে, যেটা মিশা সওদাগর করে, এটা অনেকেই পছন্দ করে। বাংলাদেশের অনেক অডিয়েন্স, বাংলাদেশের মানুষ এখনো কুল শান্তশিষ্ট ভিলেন এখনো একসেপ্ট পুরোপুরি করতে পারে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ফার্স্ট হাফ ওয়াজ টু গুড, টপ নচ। আই লাভড ইট। টপ নচ না বললো, মানে টপ নচ না, বাট আই লাভড ইট। বাট মুভির প্যারাটা শুরু হচ্ছে আই থিঙ্ক হাফ টাইমের পর থেকে না, কিছু জায়গায় আমার মনে হইতেছিল যে এই মুভিটাকে না যদি প্রপারলি টাইম দিয়ে মুভিটা করতো, আই থিঙ্ক সেই কিছু একটা করতে পারতো। আই থিঙ্ক মুভিটা খুব তাড়াহুড়া করে ফেলছে। অ্যান্ড অনেক জায়গায় অনেক শুটের ঘাটতি আমার কাছে মনে হয়েছে, যে এই জায়গায় তো আরো কিছু যদি এলিমেন্ট দরকার ছিল, নাইলে তো জিনিসটা এস্টাবলিশ হইতেছে না। একটা সুন্দরভাবে সবকিছু বিল্ড আপ দিয়ে একটা কাহিনী স্টোরি টপে উঠাইছে, মুভি জমাইতে টপে ওঠানোর পর জিনিসটা আর ওই কন্ট্রোলটা থাকে নাই আর কি। মানে এই ব্যাপারটা খুব খারাপ লাগলো, এত সুন্দর কষ্ট করে একটা জিনিস বিল্ড আপ হইলো, কিন্তু বিল্ড আপের পর জিনিসটা কন্টিনিউ হইলো না। বিল্ড আপ হওয়ার পর মনে হচ্ছে ছাড়া একবার এই সাইডের জিনিসপত্র দেখায়, আরেকবার ওই সাইডের জিনিসপত্র দেখায়, ছেড়া মনে হচ্ছিল যে এখানকার কিছু জিনিস নিয়ে একটা ঝালমুড়ি মাখানোর মতো মনে হয়েছে। তো জিনিসটা আর কিছু এলিমেন্টস বা আর কিছু ফুটেজ বা আর কিছু শুট যদি নিয়ে জিনিসটাকে খুব সুন্দর একটা কিছু করতে পারতো। আমি কিন্তু যে এই মুভিটা নিয়ে কথাবার্তা বলতেছি বা যাবৎকাল এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা বললাম, সব কিন্তু হচ্ছে শাকিব খানের প্রিভিয়াস 3-4টা মুভির কম্পারিজনে আমি কথাগুলো বলতেছি। আগের 3-4টা মুভি যদি না থাকতো, আমি হয়তো আমার কথার টোন বা আমার কথাবার্তা হয়তো ডিফারেন্ট হইতো। পুরো মুভি জুড়েই মানে বোঝা যাইতেছিল ভাই শুটটা কলকাতায় হয়েছে, কলকাতায় বা ইন্ডিয়ার কোনো একটা জায়গায় শুট হয়েছে, আর বোঝা যাইতেছিল এটা ঢাকা না, এটা পুরান ঢাকা না। বাট আমার মানতে হইতেছে, ধরেন আমি অনেক থাকেন অঙ্কের মতো, যে ধরে নাও এটাই ঢাকা, ধরে নাও এটাই ঢাকা, আমার ধরে নিতে হয়েছে। বা আচ্ছা, মানে এটা তো মুভি, এটা তো বাস্তব তো আর দেখাইতেছে না, ডকুমেন্টারি তো আর দেখাইতেছে না যে আমার ঢাকাই দেখানো লাগবে এমন তো না। সো বুঝাইতেছে যে এটা পুরান ঢাকায় ওই ধরেন 90s এর টাইমে বা আরো আগের টাইম পিরিয়ড। যদিও টাইম পিরিয়ড সম্পর্কে আই থিঙ্ক বলে নাই, কোনো টাইম বলে নাই, বাট মানে ধরে নেওয়া যাচ্ছে যে একটু আগের টাইমের কাহিনী, পোশাক আশাকের ব্যাপারে বা কালার টোন দিয়ে ওভারঅল বোঝা যাচ্ছিল যে একটু আগের সময়কার কাহিনী বুঝাইতে চাইতেছে। আচ্ছা, এবার আসি
আসি হচ্ছে ভিএফএক্স এর ব্যাপারে। ভিএফএক্স যেটা নিয়ে অলরেডি প্রচন্ড আলোচনা হয়েছে, কি ভিএফএক্স, রক্ত বোঝা যায়, এই গুলির ভিএফএক্স বোঝা যায় যে মনে হইতেছে বুঝতে পারতেছে এটা ভিএফএক্স, তাহলে আর ভিএফএক্স করে লাভ কি? যেটা ট্রেলারে ধরা পড়ছিল, সরি টিজারে ধরা পড়ছিল বেশ অনেকগুলো জায়গায়, অ্যান্ড মুভিতেও যে ধামাচাপা দিয়ে ফেলতে পারছে পুরোপুরি তা কিন্তু না। অনেক জায়গায় মানে মুভিতে ভিএফএক্স বোঝাই দিচ্ছিল, স্পেশালি রক্তের ভিএফএক্স, গুলির ভিএফএক্স গুলো একটু মানে শাকিব খানের মুভির সাথে এই টাইপের ভিএফএক্স যায় না, বা এত 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 কোটি টাকার মানে হিউজ বাজেটের একটা মুভির সাথে এই টাইপের ভিএফএক্স যায় না। আর গুড ভিএফএক্স আমরা এক্সপেক্ট করি। তারপর হচ্ছে যেই বিষয়টা নিয়ে হচ্ছে অনলাইন তোলপাড় হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে কি জানি বাজুকা নাকি কি মেশিন গান, যেটা আর কি, যে মেশিন গানের গর্ত তো নাই, গুলি বের হবে কেমনে, পরে না এটা ভিএফএক্স করে ঠিক করছে। আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছিল যে হচ্ছে অনেকগুলা মানুষ মরে পড়ে আছে, তো গুলি করছে, তো মানুষগুলার বুকের ফুটা কই, তো এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল টিজার যখন রিলিজ হয়েছে। পরে দেখলাম যে মুভিতে ভিএফএক্স কি করছে জানেন, সবার এখানে একটা ফুটা, আরেকটা লোকের একটা ফুটা, আরেকটা লোকের একটা, মানে একটা করে ফুটা। আমি ভাবছি যে ভাই এই জিনিস দিয়ে গুলি করলে ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা, ভাই একটা গুলি দিয়ে রাখছে। আই থিঙ্ক খুব তাড়াহুড়া করে করছে, তো হয়তো বা ভিএফএক্স পুরো কমপ্লিট করার টাইম পায় নাই। মুভির স্টোরি ওয়াজ ডিসেন্ট, খুবই ডিসেন্ট একটা স্টোরি ছিল, কিন্তু ওই যে মানে পুরো মুভিতে আমি বুঝতে পারতেছি যে এখানকার অ্যাক্ট্রেসটা কলকাতার, ইভেন যে নায়িকা, মানে তার কথার টোনে মানে সে ট্রাই করতেছিল বাংলাদেশের টোন আনার। অ্যান্ড আমি যে জিনিসটা খেয়াল করছি যে কলকাতার কেউ যদি বাংলাদেশের টোনে কথা বলতে যায়, সবার কথার ধরন একরকম হয়ে যায়, যেটা কিনা প্রপার ঢাকার না। পুরান ঢাকার ভাষাও তো দিতে পারতো চাইলে, মানে দেখাইছে পুরান ঢাকার, কিন্তু পুরান ঢাকার ভাষা কিন্তু দিতে পারতো চাইলে। যে মানে ধরেন আমি প্লেস দেখে বুঝতেছি এগুলো কলকাতার, আমি কথা শুনে বুঝতেছি মানুষজন কলকাতার, বাট আমার ধরে নিতে হইতেছে যে সবকিছু পুরান ঢাকায় ঘুরতেছে বা ঢাকায় ঘুরতেছে, সেই 90-এর দশকের ঢাকায় ঘুরতেছে, ধরে নিতে হইতেছে। তো 90-এর দশকের কথা যেহেতু বললাম, আগের টাইমের কথাবার্তা দেখাইছে, এটা কিন্তু টিজারের টাইমেও ধরা পড়ছে যে পেছনে একটা ওয়াইফাই দেখা গেছে। একটা সেলুনে মার্ডার করতে গেছে, পেছনে দেখা গেছে একটা ওয়াইফাই, টেন্ডারের ওয়াইফাই। তো ওই টাইমে কি এই টাইপের ওয়াইফাই 4 অ্যান্টেনা 3 অ্যান্টেনা 4 অ্যান্টেনা দেখলাম, এই টাইপের অ্যান্টেনা কি তখন কি ছিল কিনা এরকম আরো, মানে কেউ যদি হচ্ছে একদম সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখে আরো প্রচুর এলিমেন্ট হয়তো বের করতে পারবে। আমি তো এত কিছু দেখতে পারি না, আমি জাস্ট হচ্ছে স্টোরিতে মনোযোগ দিচ্ছি। এইবার আসি হচ্ছে শাকিব খানের কথায়। ভাই যত কিছুই যাই হোক না কেন, স্টোরি যাই হোক না কেন, মুভির অল ওভার যাই হোক না কেন, শাকিব খান সে তার জায়গায় ঠিক থাকে। আমি এই জিনিসটা বুঝি না ভাই, আমি খুবই কনফিউজ এই জিনিসটা নিয়ে। যাই হোক না কেন শাকিব খান ঠিক থাকে, মানে সে ঠিক। সে যখন ধরেন হাঁটে, তার যে অরা, তার যে একটা ভাইব, ওইটা অন্য টাইপের, মানে সে তাকে এই জায়গাতে কেউ কোনোদিন বিট করতে পারবে না, আমি যেটা বুঝতেছি। সে তার জায়গায় ঠিক আছে, পারফেক্ট, সে তার বেস্টটুকু দিছে, সে যতদূর পসিবল সে ট্রাই করছে। কিন্তু ওভারঅল একটা টিম যদি বেস্ট না হয়, তাহলে তার পক্ষে বেস্ট আউটপুট দেওয়া সম্ভব হয় না সবসময়। মানে এই মুভিটা ধরেন একটা মিশেল, ভালো খারাপের একটা মিশেল বলা যায়, যে কিছু জায়গায় খুব ভালো, কিছু জায়গায় একটু ড্রপ হয়েছে, কিছু জায়গায় অনেকটা ড্রপ হয়েছে, বাট আবার কিছু জায়গায় খুব জমায় ফেলছে। সো ইটস এ মিক্সচার, ভালো অ্যান্ড খারাপের মিক্সচার বলা যায় মুভিটা। তার চেয়ে বড় কথা হচ্ছে সবার মুভি দেখার টেস্ট ডিফারেন্ট। অনেকের কাছে সেই মুভিটা মনে হবে যে ভাই সেই বানাইছে, এরকম অবশ্য আমি শিওর না এখনো কেউ বলবে কি না এই টাইপের কথা, বাট তারপরে বলতে পারে। অনেকে বলবো যে সেই হয়েছে, আবার অনেকে বলবে বানাইলো কি বানাইছে, আমার 2 ঘন্টা নষ্ট, আমার টাকা নষ্ট, এরকম বলতে পারে মানুষ। বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস মিক্সচার মনে হয়েছে। সবচেয়ে প্যারা যেটা বললাম যে কলকাতার মনে হয়েছে পুরাটা গ্রিন স্ক্রিনের ইউজ হয়েছে ভাই, আর চোখে এত লাগছে ভাই। আমি কি বলে এখন তো মনে হয় কি বলে নাটকে মিউজিক ভিডিওতেও মানুষজন মানে গ্রিন স্ক্রিন ব্যবহার করে। সো এরকম গ্রিন স্ক্রিন ব্যবহার যখন চোখে লাগে খুব খারাপ লাগে। দেখা যাচ্ছে যে ওই যে রোডটা আছে না, ফুলার রোড, ঢাকা ইউনিভার্সিটির যে রোডটা, ওই যে টিএসসি থেকে সামনের রোড, টিএসসি থেকে নীলক্ষেত আসার যে রোডটা, এই রোডটা দেখাইতেছিল। আমি বুঝতে পারতেছি যে শ্যুটটা এখানে হয়নি, গ্রিন স্ক্রিন নিছে, আলাদা শ্যুট করে জাস্ট গ্রিন স্ক্রিনে বসাই দিচ্ছে। অ্যান্ড ফিল করা যাচ্ছিল যেগুলো ঢাকার রাস্তা না, কলকাতার রাস্তায় বা অন্য কোনো রাস্তায় নিছে, বাট বুঝাইতেছে ঢাকার। আর কয়েকটা জায়গায় হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে ঢাকার রাস্তা দিয়ে দিচ্ছে। সো এই হচ্ছে মুভি নিয়ে কথাবার্তা। এবার আসি হচ্ছে শাকিব খানের কথা বললাম, মানে তাই শাকিব খানের কিন্তু কোনো কথা নেই, সে বেস্ট, সে 10/10। তারপর আসে না হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু। মেয়েটা এত সুন্দর কিউট, বাট মেয়েটার যে ক্যারেক্টারটা দিচ্ছে ভাই, এই ক্যারেক্টারটা আমার ধারণা বাংলাদেশের যে কোনো মেয়ে আপনি রাস্তা থেকে তুলে আনেন, আইনা যদি এই ক্যারেক্টার দিয়ে দেন, সে করতে পারবে। মানে এত সিম্পল রাখছে একটা ক্যারেক্টারের মধ্যে কিছুই দেয় না। একটা ক্যারেক্টারে নিছেন, শাকিব খানের ক্যারেক্টারের দিকে যে মনোযোগটা দিচ্ছে মেকার, তার ছিটে ফোটাও এই জ্যোতির্ময় কুণ্ডুর ক্যারেক্টারে দেয় নাই। সাদা মাটা জাস্ট একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে আরেকটু স্পাইসি করা যাইতো তো চাইলে, যেটা কিনা হচ্ছে। আবার তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটাও, তাসনিয়া ফারিন সে তার জায়গা থেকে বেস্টটুকু দিচ্ছে, বেস্ট, খুবই ভালো লাগছে, খুবই তাকে মানে অ্যাট্রাকটিভ লাগছে। মানে তার ক্যারেক্টারটা এরকম অ্যাট্রাকটিভ একটা লেডি, এই ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে, সে তার জায়গা থেকে বেস্ট। যদিও হচ্ছে তাকে খুব কম সময় দেওয়া হয়েছে। তাসনিয়া ফারিনকে আরেকটু টাইম দেওয়া যেত, মানে জমতে গিয়েও জমে নাই মুভিটা আর কি। আর যেটা বললাম যে ভিলেনের রোল, সে জাস্ট টপ নচ লেভেলে অভিনয় করছে। আরেকটা ক্যারেক্টার ভাই, মুরগি না মোরগের একটা ক্যারেক্টার ছিল, জিনিসটা খুব ভালো লাগছে আমার, জাস্ট বেস্ট। এই মুভি
মুভিতে টপ 3-4টা ব্যাপারের কথা যদি বলতে চাই, তার মধ্যে একটা হচ্ছে মুরগি নিয়ে জিনিসপত্র আছে, যে এটা এই বিষয়ে কিছু বলতেছে না, কারণ অনেকে মুভিটা দেখবে। একটা ক্যারেক্টার তারা এস্টাবলিশ করছে, সেই ক্যারেক্টারের কোনো ফিনিশিং দেয় নাই। এই যে মোরগ বা মুরগির ক্যারেক্টারটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করছে, বাট তার কোনো ফিনিশিং দেয় নাই। আরো বেশ কয়েকটা জায়গায়, অনেকগুলো জায়গায় কোনো ফিনিশিং পাই নাই, যে ভাই এই লোকটা ছিল, এই লোকটা কই গেল, ওই লোকটা কই গেল, ওই লোকটার কি হয়েছে পরে। একটা ক্যারেক্টারের জবানবন্দি দিয়ে মুভিটা স্টার্ট হয়েছে, তো সেই ক্যারেক্টারটাকে শেষে তো দেখাবে যে তার ফাইনাল সিচুয়েশন কি। অ্যাটলিস্ট অডিয়েন্স হিসেবে আমাদের এক্সপেকটেশন থাকে যে এই লোকটাকে দিয়েই তো আমি আমার জার্নি শুরু করছি, এই মুভির স্টোরি আমি জানা শুরু করছি, তাকে আর দেখাইলো না সে কোথায় কি করতেছে। তারপরে ভিলেনের কথা বললাম, আরেকটা ক্যারেক্টার ছিল, তার নাম ছিল গোপাল নামের একটা ক্যারেক্টার। সেও ভিলেন, সেমি ভিলেনের একটা ক্যারেক্টার, সেও জাস্ট জমায় ফেলছে। অ্যান্ড ফার্স্ট হাফ শুধুমাত্র এই 3-4 জনের অ্যাক্টিং এর জন্য জাস্ট জমে গেছে। সেটা তো শাকিব খানের অ্যাক্টিং, তারপরে হচ্ছে ওই যে ভিলেনের অ্যাক্টিং, তারপর হচ্ছে আরেকটা ক্যারেক্টার বললাম গোপাল নাম থাকে মুভিতে, তার অ্যাক্টিং, এই তারাই মানে একদম এত সুন্দর জমাইছে জিনিসটা। ওই ধরেন হাফ টাইম পর্যন্ত উঠে চূড়ায় উঠে তারপর কন্টিনিউ হয়নি, জিনিসটা ড্রপ হয়ে গেছে। মনে হইতেছে যে র্যান্ডম জিনিসপত্র দেখতেছি, অনেক জায়গায় মনে হচ্ছে এমনিতেই টানতেছে, তারপর যে শেষে গিয়ে আবার মিলাইছে আছে এটা। এই মাই ফাইনাল কথাবার্তা, এই মুভিটা খুব ভালো একটা মুভি হইতে পারতো আই থিঙ্ক। মানে এই সেম টিমটাকে একটু যদি টাইম দেওয়া হইতো, বা টাইম দেওয়া হয় যে 1 মাস, আপনি আরো 1 মাস বেশি সময় পাবেন, আপনি মুভিটা করবেন, ঈদের রিলিজ করেন, আই থিঙ্ক দিস ইজ এটা বেস্ট একটা মুভি তারা আউটপুট দিতে পারতো। তাড়াহুড়া করতে গিয়ে আর কি জিনিসটা এরকমটা হয়ে গেছে। আরে গানগুলো সেই খুব ভালো লাগছে, প্রত্যেকটা গান আমার ক্লাস, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সং ওয়াজ ভেরি গুড। ও আর ইন্তেখাব দিনের কথা বলা হয়নি, ইন্তেখাব দিনের খুব চমৎকার লাগছে, ভালো লাগছে আমার। অ্যান্ড শেষের দিকে বেশ কয়েকটা জায়গায় ইমোশনাল কিছু টাচ দেওয়ার ট্রাই করছে, জিনিসটা আমারও ভালো লাগছে। অ্যান্ড একটা ব্যাপার ভালো লাগছে যে মুভির দুইটা চ্যাপ্টার ওয়াইজ, ওই যেটা কেজিএফ তামিল তেলুগু, ওই যে বড় মুভিগুলো 3 ঘন্টার মুভিগুলো যে কাজটা করে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 বইয়ের মতো করে বলে না, ওরকম ভাবে এই মুভিতেও বইয়ের মতো করে বলছে যে 2টা চ্যাপ্টার 1 নাম দিছে হচ্ছে রাইজিং অফ প্রিন্স, চ্যাপ্টার 2 নাম দিছে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য কথাবার্তা।